মুহাব্বত, বশীকরণ সহ অন্যান্য যত বিষয় আছে, সমস্ত বিষয় আপনি 10টা কাজ করছেন অথবা 10টা তাবিজ দিচ্ছেন 10টা রুগীকে, তার ভিতরে একটা অথবা 2টার কাজ করছে, বাদ বাকি গুলা করে নাই। আচ্ছা, বাদ আসসালামু বাকি গুলা আলাইকুম। না করার কারণ কি? বাদ বাকি গুলা না করার কারণ হচ্ছে যে আপনি ওই যে একটা দিচ্ছেন, আপনার তো ওয়াক্ত সম্পর্কে কোনো জ্ঞান নাই, আপনার উনসার সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোন রুগীকে কোনটা দিতে হবে। এক একটা ব্যক্তির জন্য যে তদবিরও ভিন্ন হয়, সবার জন্য এক তদবির কাজ করবে না। কথা বুঝতে বাড়ি দেবো পারছেন? বাড়ি দিতাম। এই মিউট করেন সবাই, মিউট করেন না কেন? মিউট করেন। আচ্ছা, তো আপনারা দেখা যায় অনেক সময় অনেক ধরনের কাজ করে থাকেন, এই কাজগুলোর ক্ষেত্রে কিছু কাজ হয় কিছু হয় না। কোনটা কাজ হয়? যেটা আপনার অজান্তেই, ওই ধরেন মুহাব্বতের কাজ করছেন, আশেক অথবা মাসুকের মেজাজের সাথে আপনার তদবির মিলে গেছে, অথবা ওয়াক্তের সাথে ওয়াক্ত মিলে গেছে, আপনি তো বুঝা করেন নাই, কিন্তু কাজের কাজ হয়ে গেছে। এই একটা দুইটা কাজ হয়েছে, বাদ বাকি গুলা না হওয়ার কারণই হচ্ছে আপনাদের ওয়াক্ত সম্পর্কে জ্ঞান না থাকা, উনসার সম্পর্কে জ্ঞান না থাকা, সঠিক উনসার অনুযায়ী সঠিক ব্যক্তিকে আপনারা তদবির দিতে পারেন না। এটা হচ্ছে মূল সমস্যা। আচ্ছা, এই সমস্যার সমাধান, এটার সমাধান কি, এটা নিয়ে ইনশাল্লাহ আমাদের আগামী কয়েকদিনের ক্লাসে আলোচনা হবে। আচ্ছা, আপনারা গ্রুপের ভিতরে সিতারার একটা চার্ট দেখতে পেয়েছেন, এই চার্টের সঙ্গে হয়তো বা আপনারা অনেকে আগে পরিচিত, বা চার্টের বিষয়ে আপনারা জানেনও, তারপরেও আপনাদের যারা জানেন তাদেরকে আবার জানায় দেওয়া, আর যারা জানেন না তাদের জন্য নতুন। তো ওই যে আপনাদেরকে সিতারার একটা চার্ট দেওয়া হয়েছে গ্রুপের ভিতরে, সবাই খেয়াল করেন, পেয়েছেন? পাইলে বলেন যে পাইছি। জি পাইছি। আচ্ছা, ঠিক আছে। এই যে চার্টটা আছে, এই চার্টটার কাজ কি? এই চার্টের মাধ্যমে আপনারা কোন দিন কোন তারকা কোন সময় আসমানে থাকে ওইটা সম্পর্কে জানতে পারবেন। খেয়াল করেন, শনিবার দিন সকাল 6টা থেকে 7টার সময় একটা তারকা আছে, রবিবার দিন আবার সকাল 6টা থেকে 7টার সময় অন্য তারকা আছে। এইভাবে আমাদের যে সিতারা গুলো আছে, সিতারা গুলা 12 ঘন্টার ভিতরে চেঞ্জ হয়, 12টা বুরুজের ভিতরে। টোটাল 24 ঘন্টায় বিভিন্ন অবস্থানে এই সিতারা গুলো অবস্থান করে। আচ্ছা, রুগীর সেতারা অথবা আশেক মাসুকের সেতারা হিসাব করে ওই সিতারার সময়ে আপনাকে তদবির লেখা দিতে হবে, তাহলে আপনি কাজের ফায়দা পাবেন। কথা বুঝতে পারছেন? যেমন ধরেন, কথার কথা, আমাদের এখানে মাহবুব সাহেবের সিতারা, কথার কথা ধরেন জাহল সেতারা অথবা মুশতারি, ঠিক আছে? একটা ধরে নিলাম, এক একজনের একটা ধরে নিলাম, কথার কথা বুঝেন। আপনাদের একজনের ব্যক্তির সিতারা হচ্ছে মুশতারি। এখন এই মুশতারি তারকার ব্যক্তির জন্য আপনি তদবির দিছেন, আপনি দিছেন হচ্ছে মিরিখ তারকার সময়, তাহলে কি পজিটিভ হইলো না নেগেটিভ হইলো? উল্টা কাজ হয় নাই? ওনার নেগেটিভ। তারকা হচ্ছে মুশতারি, আপনি কাজ করছেন মিরিখের সময় অথবা জোহরার সময়, তার মানে কি করলেন? আপনি উল্টা কাজ করলেন, উল্টা সময় কাজ করলেন। তদবির আপনি ঠিকই দিছেন, কিন্তু আপনার এইটা মিল নাই, আপনার কিন্তু কাজে ফলাফল এরকম আসবে না। কাজ হবে, তবে কাজের মতো কাজ হবে না। আবার খেয়াল করেন, আপনি ওনার তারকার সময়ে, ওনার তারকা মুশতারি, মুশতারির সময়ে আপনি তদবিরটা লেখছেন, ওই সময়ে তদবির করছেন আপনি, মুশতারির দিক অনুযায়ী ফিরে আপনি তদবির করছেন, কিন্তু ওনার অনসার হচ্ছে আতসী, ওনারা আতসী তদবির না দিয়া আপনি দিয়ে দিছেন একেবারে খাকি, অথবা আবি দিয়ে দিছেন, মানে উল্টাটা দিয়ে দিছেন, সেই ক্ষেত্রেও ওই রকম ফায়দা পাবেন না যে ফায়দাটা ওনার আতসী, ওনাকে আতসী হিসাবে দিলে ফায়দা হতো। তো সেই জন্য আমাদের জন্য এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মুদাব্বিরেরই এই বিষয়ে সম্যক জ্ঞান থাকা খুবই জরুরি। এবং অ্যাস্ট্রোলজির যে কয়টা বিষয় আছে এগুলো সম্পর্কে ন্যূনতম বেসিক ধারণা আমাদের থাকা উচিত, যে সেতারাগুলোর পরিক্রমা কিভাবে হয়, কখন কোনটা কিভাবে থাকে, এই বিষয়ে ধারণা থাকা উচিত। দেখেন, সেতারার গোলাম আমরা না, কখনোই না, তবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াসসামা ইদাতিল বুরুজ, আল্লাহ নক্ষত্র খচিত আসমানের নামে কসম করেছেন। সুতরাং বুঝার অনেক বিষয় আছে,
তা আসমানের নক্ষত্রের ভিতরে অনেক রহস্য লুকায় আছে। আপনারা মনে করবেন এই নক্ষত্রগুলো আল্লাহ তাআলা এমনি এমনি দিয়েছেন। এই নক্ষত্র কেন্দ্র করে অনেক তদবিরের নাড়াচাড়া করা হয়, তদবির বিভিন্ন দিকে যায়। তো সেই জন্য তদবিরাতের ক্ষেত্রে যদি সফল হইতে চান, ব্যক্তির উনসার, ব্যক্তির আদাত, ব্যক্তির যেই তারকা আছে, এই সামগ্রিক বেসিক্যালি ৩টা বিষয় ন্যূনতম পক্ষে খেয়াল রেখে তারপর আপনাকে তদবির করতে হবে। ১ নাম্বার কি পাইলাম? ১ নাম্বার হচ্ছে ব্যক্তির উনসার। ঠিক আছে, সবাই লেখেন। ১ নাম্বার ব্যক্তির উনসার খেয়াল করতে হবে। লেখেন, দেখেন উনসার অনুযায়ী তদবির দিতে হবে। উনসার, উনসার অনুযায়ী তদবির দিতে হবে। ২ নাম্বার, ১ নাম্বার লেখা হলে বলবেন। ব্যক্তির উনসার জি অনুযায়ী হয়েছে। তদবির দিতে হবে। আচ্ছা, ২ নাম্বার কি? ২ নাম্বার ব্যক্তির সেতারা অনুযায়ী তদবির দিতে হবে। লেখেন। আচ্ছা, লেখেন। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে মুহাব্বত, বশীকরণ। এই সমস্ত ক্ষেত্রে আগে খেয়াল করবে আশেক অথবা মাসুকের কারো জিন জাদুর সমস্যা আছে কিনা, ওইটা সমাধান করে তারপরে এই কাজ করবে। উপরে আপনারা খেয়াল করেন কাওয়াকিব অথবা তারকার নাম দেওয়া আছে, তারকার নাম দেয়া আছে। ওখানে খেয়াল করেন শামস তারকা আছে, মুশতারি তারকা আছে, মিরিখ তারকা আছে, জোহরা আছে, আছে না উপরের সিরিয়ালে? আচ্ছা, তারপর জি ওস্তাদ, জি আছে। খেয়াল করেন ডান পাশের সিরিয়ালে, ডান পাশের সিরিয়ালে আপনাদের আতসী লেখা উপরে, সবার আগে আতসী লেখা, তারপরে বাদি লেখা, তারপর আবি লেখা, তারপর খাকি লেখা, 4টা উনসার লেখা আছে। তাহলে উনসার কয়টা বলেন? মাইক ফেলে বলেন উনসার কয়টা? আমার সাথে বলবেন। ১ নাম্বার আতসী, বলেন। আতসী। ২ নাম্বার আতসী। বাদি, ২ নাম্বার বাদী। ৩ নাম্বার আবি, ৩ নাম্বার আবি, ৪ নাম্বার খাকি। ৪ নাম্বার খাকি। আচ্ছা, সবাই মিউট করে দেন মাইক্রোফোন। এবার লেখেন, খাতায় লেখেন উনসার 4টা। এই 4টাকে একসাথে বহু বচনে আনাসির বলা হয়। ঠিক আছে, উনসার এক বচন, আনাসির বহু বচন। আচ্ছা, ১ নাম্বার আতসী, আতসীর পাশে লেখেন আগুন, আতসীর পাশে লেখেন আগুন। স্ল্যাশ দিয়ে লেখেন সূর্য, আগুন সূর্য লেখেন। ওস্তাদ জি, আমি কবির বলছিলাম। জি জি কবির ওস্তাদ সাহেব, লিখেছি। একটু পরে বলেন, জি ওস্তাদ জি, আমার পরে এদিক বলেন। দিয়ে বৃষ্টি তো একটু ওয়ার্ডার অফ করে রাখতাম আর কি ওস্তাদ জি।
অফ ভিডিওটা করেন, অফ করেন। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে আতশী, আতশী ইকুয়াল টু আগুন এবং সূর্য। 2 নাম্বার লেখেন বাদী, 2 নাম্বার বাদী। বাদী ইকুয়াল টু বাতাস, বাদী হচ্ছে বাতাস। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আবি, আবি সমান সমান পানি। লেখেন 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে খাকি, খাকি সমান সমান মাটি অথবা জমিন। গোটা দুনিয়ার মানুষ এই 4 শ্রেণীতে বিভক্ত। কারো উনসার আতশী, কারো আবি, কারো বাদী, কারো খাকি। বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আছে। যার আতশী উনসার, সে আতশী অনেক বৈশিষ্ট্য নিজের ভিতরে বহন করে, সেজন্য তাকে আতশী নকশা দিয়ে কাজ করতে হবে। অন্য নকশা দিয়ে কাজ করা উচিত হবে না, আতশী দিয়ে কাজ করবেন তার জন্য কাজ করলে। যার হচ্ছে বাদী উনসার, বাতাসের মতো তার মন মেজাজ, বাতাসের মতো, তার জন্য কাজ করলে বাদী নকশা দিয়ে কাজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে আবি, পানি, পানির মতো যাদের উনসার, তাদের কি করতে হবে? ওই আবি নকশা দিয়ে কাজ করতে হবে অথবা আবি তদবির প্রয়োগ করতে হবে। 4 নাম্বার খাকি, তো যাদের বৈশিষ্ট্য বা মেজাজ তবিয়ত হচ্ছে মাটির মতো, তাদের জন্য কাজ করতে হবে ওই খাকি তদবির দিয়ে। এখন আতশী তদবির লেখার তরিকা একটা, ওটা ব্যবহার করার তরিকাও একটা। বাদী নকশা অথবা বাদী তদবির লেখার তরিকা একটা, ব্যবহার করার তরিকা একটা। আবার আবি, এটা লেখার তরিকা একটা, প্রয়োগও ভিন্ন। খাকি, এটাও ভিন্ন একটা লেখার তরিকা আছে, ভিন্ন একটা প্রয়োগ আছে। এই সামগ্রিক বিষয়গুলা যদি নিজের জেহেনের ভিতরে রাখতে পারেন, ওইভাবে ব্যক্তির উনসার অনুযায়ী তদবির দিতে পারেন, শতভাগ কাজ করবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা যে চার্ট দেওয়া হয়েছে সিতারার। আচ্ছা, এই চার্টে দেখেন তো আপনারা সিতারা কিভাবে বের করবেন। আচ্ছা মাহবুব সাহেব, আপনি মিউট খুলেন, মিউট খুলেন। আচ্ছা, জি আপনি ওস্তাদ জি। ওই চার্টের দিকে তাকান, চার্টের দিকে তাকান, হোয়াটসঅ্যাপে চার্টের দিকে তাকান। 2 নাম্বার যে চার্ট দেওয়া হয়েছে এটার দিকে দেখেন। আচ্ছা, আপনার নামের প্রথম অক্ষর কি? মিম। মিম। আচ্ছা, মিম কোন ঘরে আছে দেখেন তো, খুঁজে বের করেন। উপরের দিকে ওই ঘরে লাল দেখেন। যে নকশাটা আছে ওটাতে দেখবো ওস্তাদ না, জি। লাল নকশা না, নিচে যে একটা সিতারার আপনার উনসারের নকশা দেওয়া হয়েছে, ওইটা উনসারেরটাতে দেখেন, 2 নাম্বারটাতে। যেটাতে আতশী বা দি হ্যাঁ আবি হ্যাঁ খাকি হ্যাঁ হ্যাঁ লেখা হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, মিম দেখেন তো কোন ঘরে আছে। এটাতে হচ্ছে আতশী নকশার ঘরে মিমটা আছে। তাহলে আর শামস। আপনার শুনেন, আপনার উনসার কি? আতশী। আর হচ্ছে আপনার সেতারা কি? শামস। শামস। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি মারিজ জি জি হন ওস্তাদ জি অথবা বুঝতে আপনি পারছি। যদি কোনো মুহাব্বতের কাজের জন্য আসেন, আপনি যদি তোয়ালেব হন অথবা আশেক হন, সেই ক্ষেত্রে ধরেন মিজানুর রহমান সাহেবের কাছে তুদবির নিতে গেছেন আপনি। এখন মিজানুর রহমান সাহেবের কাছে তুদবির নিতে গেছেন, সেই ক্ষেত্রে উনি কি করবে? সবার আগে আপনার উনসার দেখবে, উনসার খুঁজে পাইছে আতশী, তাইলে আপনার কি তদবির প্রয়োগ করবে? আতশী তদবিরটা সে আপনাকে আতশী দিবে। তকবীর। কথা বুঝতেছেন তো সবাই? না বুঝলে কিন্তু আমাকে বলবেন যে জি উস্তাদ জি জি। বুঝি নাই, আমি বুঝাই দিব। এটা গুরুত্বপূর্ণ বিষয়, সিম্পল বিষয় বুঝলে। আচ্ছা, তো আপনার আগে দেখবে উনসারটা কি, আপনার উনসার হচ্ছে আতশী। এরপর খেয়াল করবে আপনার সেতারা কি, সেতারা কি পাইছে? শামস পাইছে। আচ্ছা, উপরের লাল যে ঘরটা দিছিলাম, লাল নকশায় খেয়াল করেন তো, শামস তারকাটা কোন দিন, কি বারে, কোন ঘন্টায় আসমানে থাকে দেখেন।
বের করেন, দেখেন শামস লেখা আছে। শামস তো সিরিয়ালে 2 বার লেখা ওস্তাদ জি। আচ্ছা, 2 বার লেখা। শুনেন, দিনে রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে বারবার ঘুরে আসবে না? ঘুরে ঘুরে আসবে। জি জি এটার হিসাব আছে। ফজর থেকে মাগরিব পর্যন্ত একটা রাউন্ড তারা দেয়, আবার মাগরিব থেকে পরবর্তী ফজর পর্যন্ত আরো রাউন্ড দেয়। বুঝতে পারছেন? এরকম রাউন্ডের হিসাব আছে। সেতারা গুলা বুরুজের ভিতরে ঘুরতে থাকে। বুরুজের ক্যালকুলেশন এখন আপনারা বুঝবেন না। বুরুজ অনেক উচ্চ মার্গের একটা বিষয়। বুরুজ দিয়ে যদি কাজ করেন তাহলে ওই কাজের কোনো মিস নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনারা আপাতত আগে এগুলো বুঝেন। এগুলো বুঝলে একটা স্টেপ বাই স্টেপ আপনারা বুরুজে যাইতে পারবেন। কিন্তু বুরুজ বুঝার মতো সক্ষমতা এখন আপনাদের হয় নাই। এই জন্য পেস লাগানো যাবে না, একটা একটা সিঁড়ি আমরা ক্রস করি। আচ্ছা, তাহলে মিজান সাহেব কি করবে? মিজান সাহেব এখান থেকে আপনার শামসের কোন ওয়াক্ত দেখেন তো। শামস কি বারে কয়টা থেকে কয়টা পর্যন্ত আছে? শনিবার শনিবার 4টা দিন। থেকে 5টা, আর শামস একটা হলো 9টা 4টা থেকে থেকে 5টা, 10টা। 9টা থেকে 10টা। আচ্ছা, এখন শুনেন, 4টা থেকে 5টা একটা টাইম, আবার 9টা থেকে 10টার একটা টাইম শনিবারই পাইছেন, তাই তো? এখন শনিবার জি দিন যে কাজ করবেন ওনার মেজাজ কি অথবা উনসার কি? আতসী না? বলেন, আতসী না? আতসী। জি আচ্ছা, জি ওনার সাথে এই সম্পর্ক কোন জিনিসের বেশি? সূর্যের অথবা আগুনের? আগুনের। আচ্ছা, সূর্য কি 4টা-5টার আগুনের। সময় ভালো থাকে নাকি 9টা-10টার সময় ভালো থাকে? বলেন। 9টা 10টার সময়। 9টা তাহলে 10টার কাজটা কি সময়। 4টা থেকে 5টায় করবেন না 9টা থেকে 10টায় করবেন? 9টা থেকে 9টা 10টায়। থেকে 10টা। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? জি জি ওস্তাদ জি। আচ্ছা, যাদের আবি উনসার, আবি উনসারের ভিতরে কে কে আছে? যেমন আপনাদের ভিতরে আহ আমি সাইফুল্লাহ সাহেব মিউট খুলেন। সাইফুল্লাহ সাহেব মিউট খুলেন। কোথায় সাইফুল্লাহ সাহেব? এত জি ওস্তাদ, এই যে আচ্ছা, আপনার উনসার কি দেখেন তো। আমার অনুসার হচ্ছে কোথায় জানি, সিন কোথায়, আবি আহ, ওস্তাদ জি, আবি আবি আর শামস। আচ্ছা, ওনার জন্য কাজ করবে কে? ধরেন মুদাব্বির শরীফুল ইসলাম সাহেব। শরীফ সাহেব মাইক্রোফোন মিউট খুলেন। জি ওস্তাদ জি। মিউট খুলছেন? মিউট খুলেন জি, শরীফ জি। সাহেব। ওই মিউট করা তো দেখতে পাচ্ছি। জি, না ওস্তাদ বলছি তো। ও আচ্ছা, খুলছেন না, এখানে গ্লিচ হয়তো বা। জি, আচ্ছা শুনেন, এখন সাইফুল্লাহ সাহেবের উনসার কি পাইছেন? আবি পাইছেন, তাই তো? আবি ওনার তারকা জি কি? ওস্তাদ, ওনার তারকা কি বলেন? শামস ওস্তাদ। ওনার তারকা হচ্ছে শামস। আচ্ছা, তাহলে ওনার জন্য যে আপনি তদবির করবেন কোন সময় কিভাবে করবেন বলেন তো দেখি। চার্টে দেখেন তো জি, শামস কখন আছে, সূর্য? 9টা থেকে 10টা শনিবার। হ্যাঁ, কি বার আছে? কি বারে আছে দেখেন, কি বারে কোন দিন সকাল শনিবার। সকাল শনিবার থাকবে। শনিবার দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত? 4টা থেকে 5টা, 9টা থেকে 10টা। আচ্ছা, তাহলে রোদের তাপ বেশি থাকে কখন? 9টা থেকে 10টা। 9টা থেকে 10টা। আচ্ছা, এখন যদি গরমকাল হয় 4টা থেকে 5টার সময় কাজ করতে পারেন ভালো, কিন্তু যদি শীতের কাল হয় 6টা বাজে আপনার সূর্যই উঠে, কথার কথা ধরেন, সেই ক্ষেত্রে তো আপনি সূর্য না রেখে আপনি আতশিক মানে কি কি যেন বলে, এই শামসের কাজ করা ঠিক হবে না। ওনার সেতারাই শামস, বুঝেন নাই? শামস মানে কি? সূর্য। কথা বুঝতে পারছেন? শামস মানে হচ্ছে সূর্য। জি। বাদ বাকি নক্ষত্রগুলো আমরা না দেখতে পারলেও সূর্য। সূর্যটা তো আমরা সরাসরি দেখি, দেখি না? আচ্ছা, উনার যেহেতু আবি মেজাজ, আবির সাথে কিসের সম্পর্ক? জি আবির সাথে কিসের সম্পর্ক বলেন? আবির সাথে পানির সম্পর্ক।
পানি সম্পর্ক। তাহলে কি পানির করবেন? পানির সম্পর্ক। নদীর পাড়ে বসে, নদীতে পানি আছে না? জি আসেনি? নদীর পাড়ে জি উস্তাদ। বসবেন জি উস্তাদ। অথবা পুকুরের পাড়ে জি। বসবেন। বসে ওইখানে বসে বসে আবি তদবির লিখতে হবে যখন সূর্য থাকবে তখন। কথা বুঝতে পারছেন না ঝামেলা আছে? জি বুঝতে পারছি। ক্লিয়ার ক্লিয়ার সবার? আমার একটা জিনিস বোঝার ছিল, সবার কাছে ক্লিয়ার তো নাকি? ওস্তাদ জি, কথা আসতেছে না। জি জি ওস্তাদ জি, বুঝতে পারছি। আচ্ছা উস্তাদ যে আমার একটা বিষয়, আচ্ছা, আবু হানিফ সাহেবের নেটের সমস্যা বুঝতে পারছেন? বসবে তাহলে